যে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যানিং পশ্চিম বিধানসভা সহ সারা রাজ্যের যে কটা বিজেপির পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিস ধূলিসাৎ করতে পারি। আইপ্যাক অফিসে ইডির হানা, বিজেপির সমস্ত অফিস ভেঙে গুড়িয়ে দেবার হুমকি তৃণমূল বিধায়কের। বৃহস্পতিবার সাত সকালে কলকাতার আইপ্যাক অফিস ও আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এমন হানা দেওয়ায় রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলে সামিল হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল হয়। প্রতিবাদ মিছিলে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক হাজির ছিলেন। মিছিল শেষে ক্যানিং বাস স্ট্যান্ডে এক পথসভা হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বলেন, হঠাৎ করে শুভেন্দু অধিকারী কোথায় দিয়ে পেল যে 1.5 কোটি নাম বাঙালিদের বাদ দিতে হবে, 1.5 কোটি নাম ন্যায্য ভোটারের নাম বাদ দিতে হবে। এই শুভেন্দু অধিকারীর ব্যবস্থা আমরা করব। আপনাদের বলে রাখি যে যেদিন যখন পাবো আমরা বলুন যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে, আমি বলবো দায়িত্বহীন ভাষায়, মাইকের শব্দ তো শুনছেন, রাজপথে দাঁড়িয়ে আমরা আমাদের বক্তব্য পেশ করছি। আমাদেরকে যেভাবে বিজেপি কেন্দ্রীয় সরকার এজেন্সি এবং নরেন্দ্র মোদীর অঙ্গীকারে তারা সচ্ছলে যেভাবে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, চমকানোর চেষ্টা করছে, আমরা যদি মনে করি যে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যানিং পশ্চিম বিধানসভা সহ সারা রাজ্যের যে কটা বিজেপির পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিস ধূলিসাৎ করতে পারি, মনে করলে আমরা করতে পারি। কিন্তু আমরা জানি যে মানুষের নৈতিক অধিকার, মানুষের অধিকার আছে। সে বিজেপি করবে, সে কংগ্রেস করবে, সে আইএসএফ করবে, যে কোনো দল সে করতে পারে। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের উপর এত জ্বালা কেন, এত আমাদের উপর এত চক্রান্ত কেন? আমাদের তো মেরে দিয়েছ, 100 দিনের টাকা আটকেছ, আমাদের ঘরের টাকা আটকাচ্ছ, আমাদের স্বাস্থ্যের টাকা আটকাচ্ছ, পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত নৈতিক অধিকার থেকে তোমরা আটকাচ্ছ। তবুও 2026-এ সেই মমতা, সেই অভিষেক, 2026 আবার তৃণমূল কংগ্রেস চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবে, তাই ভয় পেয়ে গেছে। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দেখুন, আমরা মনে করি যে সব দল প্রত্যেকটা মানুষের করার অধিকার আছে, কিন্তু আমরা মনে করলে কেন বলেছি যে বিজেপির পার্টি অফিস কালকে আমরা ধূলিসাৎ করে দিতে পারি সারা রাজ্য, সারা পশ্চিমবঙ্গে ব্যাপী। কারণ যেভাবে তারা একনায়কতন্ত্র করছে, যেভাবে তারা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দামানোর চেষ্টা করছে, একটা সহ্যের সীমা থাকে, সেই সহ্যের সীমা পার হচ্ছে। আমরা একটা সময় দেখব, তার পরবর্তীকালে যা যা স্টেপ আছে দলের নির্দেশ মতো আমরা দেখেছেন। আমাদের দলের আইটি সেক্টর যে প্রধান মনীষ জৈন, তার বাড়িতে এবং তার দপ্তরে আমাদের তৃণমূল কংগ্রেসের 26-এর যে রণকৌশল, সেই রণকৌশল চুরি করার জন্যে কেন্দ্রের সেই ডাকাত দল এসেছিল ইডি, সেই ডাকাত দলকে ধরার জন্যে তাদের বিরুদ্ধেই আমরা আজকে পথে নেমেছি। বিজেপি আগামী 2026-এ নির্বাচনে ক্যান্ডিডেট পাবে কিনা সেটা ভাবনা চিন্তা করুক, তারপরে ক্ষমতা আসার জন্য আশা করুক। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।